গ্রামটার নাম শিমুলতলা। শহর থেকে মাইল কোষ দূরে এই গ্রাম। চারদিকে সবুজ ধানক্ষেত আর গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে শান্ত নদী, নাম চন্দ্র নদী। একদিন সন্ধ্যাবেলা গ্রামের চায়ের দোকানে বসে সবাই গল্প করতে করতে হঠাৎই ঠিক করল, কি ভাইয়া, এবার একটু অন্যরকম পিকনিক করা যাক। কেউ বলল পাহাড়ে, কেউ বলল জঙ্গলে। তখন বয়স্ক কাকা হাসতে হাসতে বললেন, আমাদের নদীটা কি কম সুন্দর নাকি? নদীর বুকেই পিকনিক করব। সবাই একসাথে রাজি। পরদিন থেকেই শুরু হয়ে গেল প্রস্তুতি। গ্রামের কাঠমিস্ত্রি কেষ্টদা নৌকা বানানোর কাজ শুরু করলেন, আর কয়েকজন যুবক মিলে তাকে সাহায্য করতে শুরু করল। নৌকাটা এমন বড় যেন পুরো গ্রামটাই ভেসে যাবে। পিকনিকের আগের দিন বাড়ির মায়েরা খাবার বাঁধতে শুরু করল। ও দিদি, পিকনিকে কিন্তু বেশ মজা হবে। হ্যাঁ রে, তবে আমরা যতগুলো খাবার নিয়ে যাচ্ছি মনে হয় না রান্না করতে হবে। প্রতিটা বাড়ি থেকে কিছু না কিছু আনা হলো। কেউ আনলো চাল, কেউ ডাল, কেউ আলু পটল, কেউ আবার নিজের হাতে বানানো মশলা। কেউ কেউ তো হাঁড়ি খুন্তি পর্যন্ত নিয়ে এলো। এই মিতা, কতদিন পর আমরা পিকনিকে যাচ্ছি বল? হ্যাঁ, আর সবাই মিলে পিকনিক তো দারুণ মজা। ভোরবেলা কুয়াশা কাটতেই সবাই নদীর ঘাটে জড়ো হলো। বাচ্চারা খুশিতে মজা করছে, মায়েরা খাবারের ঝুড়ি গুছাচ্ছে। নৌকা ছাড়তেই নদীর জল চিকচিক করে উঠল। চারদিকে পাখির ডাক, হালকা বাতাস আর গ্রামের মানুষের হাসি। মনে হচ্ছিল নদীটাও যেন খুশি হয়ে গেছে। নৌকার মাঝখানেই মাটি রাখা বসানো হলো। এই মিতা, রান্না হতে আর কতক্ষণ বাকি রে? দাঁড়াও দাদা, আর একটু ধৈর্য ধরো। একসাথে সবাই মিলে রান্না, একসাথে খাওয়া। কেউ ধনী, কেউ গরিব, সেদিন সবাই শুধু গ্রামের মানুষ। খাওয়া শেষ হলে সবাই মিলে গান ধরল। সূর্য যখন পশ্চিমে হেলল, তখন সবাই চুপচাপ নদীর দিকে তাকিয়ে রইল। ফেরার সময় কেষ্টদা বলল, টাকা দিয়ে বড় পিকনিক করা যায়, কিন্তু এই আনন্দ এটা একসাথে থাকলেই পাওয়া যায়। প্রকৃত আনন্দ সেটাই যেটা একসঙ্গে ভাগ করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও।